বিন্দু আসসালামু আলাইকুম। এটি হচ্ছে ফুলহার রাজানগর ইউনিয়ন। তো এখানে হচ্ছে প্রাইমারি স্কুল, এখানে মাদ্রাসা এবং ঈদগাহ। তো এই সাথে এখানে কিন্তু প্রায় অনেকগুলি পরিবার বসবাস করে। তো আমরা দীর্ঘ 3 মাস আগে এখানে একটি ভিডিও ধারণ করেছিলাম যে এখানে অনেক এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা বাসাবাড়িগুলো রয়েছে সেগুলোর বজ্র এখানে এসে থাকে এবং এক সময় এখানে একটি খাল ছিল। তো আলহামদুলিল্লাহ খালটি ভরে যাওয়ার পর তো এখানে এই ময়লাগুলো কিন্তু এখানেই এতদিন ছিল এবং এখানে মশা মাছিতে খুবই মানুষের সমস্যা হচ্ছিল, জানাজা দেওয়ার সমস্যা হচ্ছিল। তো এখানে আমরা ইলিয়াস ভাই, যিনি নাকি এই এলাকার একজন সচেতন মানুষ, তো তার মাধ্যমে আমরা একটি ভিডিও ধারণ করেছিলাম এবং তিনি আশ্বাস দিয়েছিলেন এবং সেই ভিডিওটি উচ্চ মহলে পৌঁছেছিল এবং এই বিষয়ে আমরা একটু ইলিয়াস ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো প্রিয় দর্শকবৃন্দ, এই হচ্ছে ইলিয়াস ভাই, যিনি 3 মাস আগে আমাদের ভিডিওতে এসেছিলেন এবং তিনি কিন্তু রাস্তার কাজও করেছেন আলহামদুলিল্লাহ এবং এলাকায় অনেক কাজ করছেন উন্নয়নমূলক। তো এই ভাই কাজটা মানে কীভাবে আসলো যদি একটু বলতেন। এই কাজটা হচ্ছে আপনি যে এটা আপনাকে যে সমস্যাটা পানি নিষ্কাশনের জন্য অবহিত করেছিলাম, পরে আপনি এটা একটা সুন্দর নিউজ করেছিলেন। এই নিউজটি প্রশাসনের নজরে পড়ে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের নজরে পড়ে এবং ওনার সাথে আমি যোগাযোগ করলে উনি এটা 1% থেকে একটি ছোট্ট বরাদ্দ দেয় এবং এই ছোট্ট বরাদ্দের মাধ্যমেই এটা এখান থেকে পাইপ দিয়ে ড্রেনেজ করে নদীতে নেওয়ার কাজ চলছে, প্রায় শেষ। 400 ফিট লম্বা এই ড্রেনটি নির্মাণ করার ফলে আমাদের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় মসজিদ, ফুলহার জান্নাতুল উলুম মাদ্রাসা এবং ঈদগাহ সহ আমাদের 50টি পরিবারের পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। এই পানির জলাবদ্ধতা দূর হবে। ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আপনাকে যে আপনি এটার একটা চমকপ্রদ নিউজ করার ফলে এইটি প্রশাসনের নজরে পড়ে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ভাইকে এবং আমাদের রাজনৈতিক গুরু ওমর ফারুক রিগেন ভাই, যার সহযোগিতায় এই কাজটি আমাকে চেয়ারম্যান মহোদয় দিয়েছে। সর্বপ্রথম বলতে চাই যে আমাদের এলাকায় যে ছোট ছোট যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট এবং এখানে ড্রেনেজের কাজগুলা আপনারা জানেন। এর আগে আমি আপনাকে যদি বলতে চাই যে ফুলহারের থেকে যে সৈয়দপুর যাইতে যে আমরা সাঁকো দিয়ে ব্যবহার করি, ওই সাঁকোটা নিয়ে আপনারা কী ভাবছেন এলাকাবাসী? এই আমাদের এই সাঁকো নিয়ে আমাদের জল্পনা কল্পনা অনেক আগ থেকে, স্বাধীনতার পর থেকে এই সাঁকো দিয়ে আমরা পারাপার হচ্ছি। সাঁকোতে পারাপার হওয়ার সময় আমাদের অনেক সমস্যা পড়তে হয়, অনেক ভোগান্তি হয়। এই জন্য আমরা এই সাঁকোর জন্য আমাদের এই জানেন যে আমাদের একটা খুবই ভাগ্যর ব্যাপার, যেটা হচ্ছে বর্তমান সরকারের স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আমাদের সিরাজদি খানারি কুসুমপুরে বাড়ি, ওনার সাথে যোগাযোগ করা হয়েছে আমাদের রিগেন ভাই ও ধীরেন কুদ্দুস দাদার মাধ্যমে। ধীরেন কুদ্দুস দাদা কথা দিয়েছে যে এই ফুলহারের ব্রিজ এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে করার চেষ্টা করবে। এই কিছুদিনের মধ্যে ধীরেন কুদ্দুস দাদা আমাদের এই ফুলহারে আসবে এবং এই আমাদের বাসের সাঁকো পরিদর্শন করে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অবহিত করবে এবং আশা করি আল্লাহর অশেষ রহমত হলে আমাদের এই বাসের সাঁকো ব্রিজে রূপান্তরিত হবে। আমাদের ফুলহার বাউখোলা সহ প্রায় 10টি গ্রামের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। এবং পরিশেষে আরও বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি আমাদের ফুলহারের কৃতি সন্তান। ফুলহারের যে ছোটোখাটো কাজ আছে এগুলা আমাদের ফুলহারের সবাইকে সাথে নিয়ে সমাপ্ত করতে পারি। ইতিমধ্যে নজরুলের বাড়ি হইতে ফুলহার লঞ্চঘাট পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ কাজ করেছি। এই 2 নম্বরে এই যে ড্রেনের কাজ প্রায় শেষ এবং বাউখোলা আমাদের বাড়ি হইতে তারা মসজিদ পর্যন্ত ইটসলিংয়ের রাস্তা রিপেয়ার, এটাও কাজ চলছে। আমাদের এই রাজনৈতিক সহযোদ্ধা আশরাফ কাকা করতেছে। আসলে আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে সকল বিভেদ ভুলে ফুলহারকে একটি মডেল গ্রামে পরিণত করতে। সবাই আবারও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।